আজকে যারা এসেছেন সবাই খুব মন দিয়ে শুনতে হবে, নইলে প্রশ্ন বোঝা যাবে না। আর এবার বুড়িমাটা বের কর। এই প্রশ্নের উত্তর দিতে পারলে সে ব্যাগ থেকে বুড়িমা দেবে বলেছিলাম, আগে লোভ দেখিয়ে রাখি, নইলে এরা চুপ করবে না। দেখি বুড়িমা দে। বুড়িমা বার করছি আমি, ঠিক আছে? যদি বুড়িমা নিতে চান তাহলে প্রশ্নগুলো ভালো করে শুনুন, ইনশাআল্লাহ যে উত্তর দিতে পারবে তাকে বুড়িমা দেওয়া হবে। এখানে এই দেখেন, এটা হচ্ছে বুড়িমা। এটা কি? এটা হচ্ছে বুড়িমা। এখন এই বুড়িমাটা আমার জীবনের প্রথম আমি কোনো স্টেজে দিইনি, এখানে দিয়ে যাবো ইনশাআল্লাহ, ঠিক আছে? একদম অপেক্ষা করো, আর যারা যারা প্রশ্নের উত্তর দেবেন তারাই এই বইটা পাবে। শোনেন প্রশ্নটা কি। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। কত সুন্দর করে এ মাহফিলকে সাজায়, কত সুন্দর করে এ মাহফিলকে সাজায়, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। শুনে শুনে কিছু সওয়াল জবাব করিব, ওগো শুনে শুনে কিছু সওয়াল জবাব করিব, সঠিক জবাব পেলে আবার উপহার দেব, সঠিক জবাব পেলে আবার উপহার দেব। ফার্স্ট প্রশ্ন, প্রথম প্রশ্ন বাচ্চাদের। কচিরা তোরা মন দিয়ে শোন, এই বুড়িমা যারা নিতে চাইবে প্রশ্নের উত্তর দিতে পারলে বুড়িমা হবে। মন দিয়ে শোনো, প্রশ্নটা কি? আরে আরে বলো তালে দেখি নবীর জন্ম কোথায়, আরে বলো তালে দেখি নবীর জন্ম কোথায়, আর কত বছর বয়সে তিনি দুনিয়া ছেড়ে যায়, আর কত বছর বয়সে তিনি দুনিয়া ছেড়ে যায়। পিতা মাতার গো, পিতা মাতার নাম কি বলো শুনতে আমি চাই, পিতা মাতার নাম কি বলো শুনতে আমি চাই, আর দুধ খাওয়াতেন যে মা বলো নাম কি জানা নাই, আর দুধ খাওয়াতেন যে মা বলো নাম কি জানা নাই। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। প্রশ্নটা বুঝতে পেরেছো? প্রথম প্রশ্ন, হাত তুলতে হবে, ওখান থেকে কেউ বলবে না, ঠিক আছে? প্রথম প্রশ্ন, আমার নবী পাক জন্মগ্রহণ করেছিলেন কোথায়? দ্বিতীয় প্রশ্ন, চুপ করো, হাত তুলতে হবে। দ্বিতীয় প্রশ্ন, আমার নবী পাক দুনিয়ার বুকে থেকে বিদায় নিয়ে চলে গেছিলেন কত বছর বয়সে? আর তৃতীয় প্রশ্ন, নবীজির বাপ মায়ের নাম কি? আর চতুর্থ প্রশ্ন হলো, নবী পাককে যে মা দুধ খাওয়াতেন সেই মায়ের নাম কি? এই চারটে প্রশ্ন কে পারবে? হাত তোলো। কে উত্তর পারবে? সামনে এসো বাবা, সামনে এসো। আজিজ ভাই তুমি একটা মাইক নিয়ে নিচে যাও। এ ভাই এই মাইক চলবে একটা, জাস্ট এমনি সিম্পল দাও, তুমি নিচে যাও। হ্যালো, আর কে পারবে? এখানে দাঁড়াও। আর কে পারবে? আর কেউ আছো? চারটে এসো, চলে এসো, যারা পারবে তাড়াতাড়ি এসো। আজিজ ভাই নিচে যাও, যে পারবে তাড়াতাড়ি চলে এসো। প্রথম প্রশ্ন, নবী পাকের জন্ম কোথায়? দ্বিতীয় প্রশ্ন, নবী পাক কত বছর বয়সে দুনিয়া ত্যাগ করেছিলেন? চতুর্থ প্রশ্ন হলো, নবী পাকের আব্বা মায়ের নাম কি? তৃতীয় প্রশ্ন হলো, আব্বা মায়ের নাম কি? আর চতুর্থ প্রশ্ন হলো, নবী পাককে যে মা দুধ খাওয়াতেন সেই মায়ের নাম কি? এদিক সরে এসো, জ্ঞান নেবে, এদিক সরে এসো। দুজন এসে, আর কেউ আসবে? আর কেউ আছো? তাড়াতাড়ি তাড়াতাড়ি, এখনো ভাইদের বাকি আছে, মায়েদের বাকি আছে, তাড়াতাড়ি এসো বাবা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই দুজন পেয়েছি, সামনে সরে এসো, সরে এসো। এই চিটকি আয় বাবা, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। পারবি? তুই পারবি? তাই দেখি আয়। চলো দেখি, ভাই একে দাও। তোমার নাম কি? ওই ওই মাইটা খাবার জন্য দিয়েছি, কথা বলার জন্য দিয়েছি, বলো। রুমানা খাতুন। তোমার বাড়ি? এটা গাজীপুর নপাড়া। ও আচ্ছা আচ্ছা, ওই মাশাআল্লাহ। আজকের এই গ্রামের বাচ্চারা এসেছে কিনা জানি না, বাইরে থেকে এসে উত্তর দিয়ে বুড়িমালে চলে যাবে। হ্যাঁ, এই মান সম্মান বাঁচবে তোদের? আচ্ছা মাশাআল্লাহ, আচ্ছা ওকে দাও। দেখি বলো, নবী পাক জন্মগ্রহণ করেছিলেন কোথায়? মাশাআল্লাহ। নবী পাক মৃত্যুবরণ করেছিলেন কত সালে, মানে কত বছর বয়সে? 63 বছর বয়সে। মাশাআল্লাহ। নবী পাকের আব্বা মায়ের নাম? ভাই জোরে দাও, মাইকটা জোরে দাও। আব্বুর নাম? আব্দুল্লাহ। আর মায়ের নাম? মায়ের নাম? মায়ের নাম আমিনা। আম্মা আমিনা। আর যে মা দুধ খাওয়াতেন তার নাম? হালিমা। বাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ।
আচ্ছা ওকে একটু দাও। কোচি নবী পাক কোথায় জন্মগ্রহণ করেছিলেন? মদিনা। মদিনা। তোর গলায় কি হয়েছে? কথা বেরোয় না। আচ্ছা নবী পাক মৃত্যুবরণ, আচ্ছা ওটা বাদ দে। নবী পাকের আব্বা মায়ের নাম কি? আব্দুল্লাহ। আচ্ছা আর মায়ের নাম? আমিনা। আমিনা। আর দুধ মায়ের নাম? হালিমা। আর নবী পাক মৃত্যুবরণ করেছিলেন কত বছর বয়সে? নবী পাক দুনিয়া ছেড়েছিলেন, ত্যাগ করেছিলেন কত বছর বয়সে? ওকে দাও, তুমি বলো কত বছর বয়সে? 63 বছর। এই তো বলে দিয়েছে তাই। হ্যাঁ না ওই তো বলে দিয়েছে তাই, মাশাআল্লাহ। আচ্ছা ছেড়ে দাও, আর দিতে হবে না, আমি একদম সঠিক সঠিক উত্তর পেয়ে গেছি। ওরে আল্লাহ। ঠিক আছে তুমি একদম এই সাইডে এক জায়গায় একটু দাঁড়াও, আমি কোশ্চেনটা আরো করে নিয়ে তারপর উপহারগুলো একসাথে দেওয়া যাবে। তুমি ওখানে দাঁড়াও, মাইক ধরে ওখানে দাঁড়াও, এই চেয়ারটা নিচে দাও আজিজ ভাইকে। তারপর এবার আসি যুবক ভাই, কই যুবক ভাইরা কই? সবাই ইউটিউবার যারা আছো হাত তুলবে, কেউ বলবে না। আমার যুবক ভাই, আগে গ্রামের যুবক ভাই আজিজ ভাইয়ের সাথে এখানে যতজন আছে সবার জন্য, ঠিক আছে? প্রশ্ন চলো তোমাদের প্রশ্ন। এবার বলো দাদা বলো যারা এসেছে, এবার বলো দাদা বলো যারা এসেছে, আর কত বছরে নবী নবুয়াত পেয়েছে, আর কত বছর, আর কত বছরে নবী নবুয়াত পেয়েছে, আর কাবা শরীফের ভিতর জন্ম কি তার নাম, আর কাবা শরীফের ভিতর জন্ম কি তার নাম, যদি বলতে পারো তোমার জন্য আছে এক ইনাম, যদি বলতে পারো তোমার জন্য আছে এক ইনাম, চুমা দিলে গো, চুমা দিলে কোন পাথরে গোনা ঝরে যায়, চুমা দিলে কোন পাথরে গোনা ঝরে যায়, আর বলো দেখি কাবার গেলাম কোন রঙেরই হয়, আর বলো দেখি কাবার গেলাম কোন রঙেরই হয়। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। যুবক ভাইদেরকে প্রশ্ন করেছি, কেউ ওখান থেকে বলবেন না, হাত তুলতে হবে। প্রথম প্রশ্ন ছিল যে নবী পাক নবুয়াত পেয়েছিলেন কত বছর বয়সে, কাবা শরীফে জন্ম হয়েছিল, কাবা শরীফের ভিতর তার নাম কি, তারপর কোন পাথরে চুমা দিলে গোনা সব মুছে যায়, আর কাবার গেলাপের রং কি। এই প্রশ্নগুলো কে বলতে পারবে, উত্তর কে দিতে হবে? মাশাআল্লাহ, একটু সামনে এসো ভাই তাড়াতাড়ি। আর কেউ আসো? তুমি ইউটিউবার, ওয়েট করো। আমার দাদা তো মনে আছে মাওলানা সাহেব, ভাই ওই রকম করো কেন? জি জি জি, না তুমি একটা মাওলানা সাহেব না, এই রাগ করো না। আমার দাদা ভাই উনি নিশ্চয়ই মাদ্রাসায় পড়েছেন। মাদ্রাসায় পড়েছেন ভাই? মাদ্রাসায় পড়েননি? আচ্ছা ঠিক আছে, এনারা না পারলে আপনাকে দেবো, যেটা আপনার দাড়ি ফাড়ি আছে, আপনি পড়েছেন মাশাআল্লাহ। সাধারণ ছেলেদের দেখি এখানে। আর কেউ আছে? একজন দাদা, আর কেউ নেই? আর কেউ নেই? না না, আমি প্রশ্ন দেখেন, এগুলো কিন্তু শিক্ষণীয় বিষয়, শুধু গজলের মাহফিল দিলে হবে না, এগুলো জানতে হবে, তাই না? এগুলো জানতে হবে। আমি প্রথম প্রশ্ন করেছি আমার যুবক ভাইদের জন্য যে কাবার গেলাপের রং কি, কাবা শরীফের মধ্যে কার জন্ম হয়েছে, এবং নবী পাক নবুয়াত পেয়েছিলেন কত বছর বয়সে, আর একটা কোন পাথরে চুমা দিলে গোনা ঝরে যায়। এখন মোটামুটি তুমি মাদ্রাসা পড়ো তো বাবা? হ্যাঁ বাদ দাও, ঠিক আছে। একজনকে পেয়েছি, আর কাউকে পেলাম না আমি। কই মাইকটা কই, মোটামুটি মাইকটা দাও। আমার ভাইয়ের প্রথম প্রশ্ন, নবী পাক কত বছর বয়সে নবুয়াত প্রাপ্তি হয়েছে? 40 বছর বয়স। মাশাআল্লাহ। কাবা শরীফের ভিতর কার জন্ম হয়েছিল ভাই? কাবা শরীফের ভিতর কার জন্ম হয়েছিল? চেঞ্জ করব? আচ্ছা এটা চেঞ্জ করি। কোন পাথরে চুমা দিলে গোনা ঝরে যায়, পাথরের নাম? হাজারে আসওয়াদ। মাশাআল্লাহ। আর কাবার গেলাপের রং কি? কালো। কালো। আর ওটা কাবা শরীফের ভিতর কার জন্ম? একটু ভাবেন, একটু ভাবেন। একজনেরই জন্ম, একজনেরই জন্ম। তুমি তুমি বলবে? ভাই তিনটে উত্তর দিয়েছে, তবে বুড়িমা, বুড়িমা যে বইটা আছে আমার কাছে, তোমার হাত দেবো ভাইয়ের হাত দেবো হবে? আচ্ছা দাও, সুরাজকে দাও দেখি, আমি দেখি কি বলতে পারে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, তকবীর হোক, নারে তাকবীর। তবে ভাই সুরাজ ভাই, তুমি একটা উত্তর দিয়েছো বলে তোমার উত্তরটা এদিক ট্রান্সফার করে দিল, ঠিক আছে? এটা সঠিক করে দিলাম, মাশাআল্লাহ। যুবকদের, আমার যুবক ভাইয়ের কাছে পেয়ে গেছে, আমি সত্যি খুব খুশি যে এরকম একটা কমিটির ছেলে হয়ে। দেখেন কমিটির ছেলেরা কি করে জানেন? বিশ্বাস করবেন না আপনারা, কোনো কোনো অনুষ্ঠানে যাই কমিটির ছেলেরা স্টেজে বসে থাকে মদ খেয়ে, বিশ্বাস করবেন আপনারা?
তারা কেন অনুষ্ঠান দেয়, কেন গজলের মাহফিল দেয়, দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট টানছে পাশে, অনেক এরকম আছে। কিন্তু এই সমস্ত যুবকগুলো যারা এই মাহফিল দেয়, আগে তাদের ভালো হতে হবে, তারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, তারপর তো মৌলী সাহেব এনে তারা গ্রামকে করবে, ঠিক করবে, তাই না? তো কমিটির ছেলেরাই যদি ভালো না হয়, কখনো গ্রাম পরিবর্তন হতে পারে না। খুব খুশি হলাম দাদা ভাইয়ের এই প্রশ্নের উত্তর শুনে, মাশাআল্লাহ। আমি দিচ্ছি আপনার উপহারটা, আপনি বসেন। আচ্ছা, এবার যাচ্ছি মায়েদের কাছে, যাব নাকি? আচ্ছা, মা বোনদের কাছে পরেরটা যাই, এটা পুরো দর্শকের জন্য। মা বোন, বাচ্চারা, ভাইরা, দাদিরা, দাদুরা, সবার জন্য একটা প্রশ্ন। শোনেন, সহজ প্রশ্ন। কি লিখছে? বিসমিল্লাহ আছে কোরআনে, বিসমিল্লাহ আছে কোরআনে, দুবার কোন সূরা আর শুরু বলো কোন সূরা বিসমিল্লাহ ছাড়া? বিসমিল্লাহ আছে কোরআনে, দুবার কোন সেই সূরা, আবার শুরু বলো কোন সূরা ওই বিসমিল্লাহ ছাড়া? আবার কোন সূরা শুরু বলো বিসমিল্লাহ ছাড়া? পড়লে কোরআন প্রতি গর্বে 10টি হয় নাকি? পড়লে কোরআন প্রতি গর্বে 10টি হয় নাকি? তবে শুনলে কয়টি নাকি হবে বলো তো দেখি? তবে শুনলে কয়টি নাকি হবে বলো তো দেখি? নামাজ রোজা গো, নামাজ রোজা ফরজ মোরা জানি গো সবাই, নামাজ রোজা ফরজ মোরা জানি গো সবাই। এছাড়া আরো 3টি ফরজ কি কি বলো ভাই? এছাড়া আরো 3টি ফরজ কি কি বলো ভাই? এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। প্রশ্ন, বিসমিল্লাহ কোরআন শরীফের মধ্যে কোন সূরায় আছে দুবার? দ্বিতীয় প্রশ্ন, কোন সূরা বিসমিল্লাহ ছাড়া? আর তৃতীয় প্রশ্ন, কোরআন শরীফ পড়লে এক একটা হরফে 10টা করে নেকি হয়, তবে কোরআন শরীফ পড়লে কটা করে নেকি, কোরআন শরীফ শুনলে কটা করে নেকি হবে? আর লাস্ট প্রশ্ন হলো, নামাজ আর রোজা ফরজ, এটা আমরা জানি। এই নামাজ রোজা ছাড়া আরো 3টে ফরজ আছে, সেই ফরজগুলো কি কি? কে পারবে? একটা সাধারণ ছেলে প্রথম উঠুক, দাঁড়াও, তোমরা দুজন দাঁড়াও, দাঁড়িয়ে থাকো। একটা সাধারণ ছেলে প্রথম দেখি, তারপর তোমাদের দেবো ইনশাআল্লাহ। কেউ আছে? কেউ আছে? কোনো ইসলামিক চেষ্টা? তোমরা দুজন এসো এখান থেকে। ভাইরা, নামাজ রোজা ফরজ আমরা জানি, এছাড়া 3টে আরো, এগুলো জানার বিষয়, জেনে নেন। আরো 3টে ফরজ আছে, সেগুলো কি কি? তারপর কোরআন শরীফে একটা সূরার মধ্যে দুবার বিসমিল্লাহ আছে, কোন সূরা? কোরআন শরীফে একটা সূরাতে বিসমিল্লাহ নেই, বিসমিল্লাহ ছাড়া শুরু হচ্ছে, সেটা কোন সূরা? কোরআন শরীফ পড়লে এক একটা হরফে 10টা করে নেকি, তবে কোরআন শরীফ যে শুনবে তার কটা করে নেকি হবে? ভাই মাইক ধরো। আচ্ছা, তোমার প্রথম প্রশ্ন, তুমি কোথায় বাড়ি? এখানে বাড়ি? মাশাআল্লাহ, এই মান সম্মান বেঁচেছে আজিজ ভাই তোমার। হ্যাঁ, নইলে গন্ডগোল হয়ে যেত। এই তোরা বস না বাবা, না বসলে হবে না, বদমাইশ করলে হবে না, ঘুম আমি ছাড়াবো। বসো সবাই, সবাই বসো, বসে যাও সবাই। চলো, প্রথম প্রশ্ন, বিসমিল্লাহ আছে কোরআন শরীফে কোন সূরার মধ্যে দুবার? সূরা আনকাবুত। সূরা আনকাবুত। রং অ্যান্সার। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন, কোন সূরা বিসমিল্লাহ ছাড়া? সূরা তাওবা। মাশাআল্লাহ, সঠিক উত্তর। কোরআন পড়লে এক একটা হরফে 10টি নেকি, তবে তুমি পড়ছো আমি শুনছি, আমার কটা নেকি? 10টা। মাশাআল্লাহ। রোজা আর নামাজ ফরজ, এছাড়া আরো 3টি ফরজ আছে, সেগুলো কি কি? রোজা, নামাজ, হজ, যাকাত, বাপ মায়ের সেবা করা। বাপ মায়ের সেবা করা ফরজ নয়। ফরজ ইসলামে 5টি, নামাজ, রোজা, হজ, যাকাত, আর একটার জন্য তুমি গোল্লা খেয়েছো, ওর কাছে দাও। হ্যাঁ, বলো দেখি, সামনে সরে এসো। নামাজ, রোজা, হজ, যাকাত, ঈমান। ঈমান। মাশাআল্লাহ। এখন ও একটা উত্তর দিয়েছে, 3টে উত্তর দিয়ে খুব গন্ডগোল, দুটো করে উঠলে খুব গন্ডগোল, বুঝলেন? এখন ওরে একটা আর 4টে, আমি এখন কি করবো, কারে প্রাইজ দেবো? খুব গন্ডগোল না, কি করবো? দুজনকে মারপিট বাঁধাবো? আচ্ছা, আরো একটা প্রশ্ন হবে, তোমরা একটু সাইডে দাঁড়াও, ভাই মাইকটা নিয়ে নাও। তোমাদের প্রশ্ন হবে, এই মনা, তুমি সঠিক উত্তর দিয়েছিলে, এখানে দাঁড়াও, যারা সঠিক উত্তর দিয়েছে কই, তোরা গিয়ে বস, তোরা চলে যা, তুমি দাঁড়াও। মাশাআল্লাহ। আচ্ছা, এবার মা বোনেদের কাছে, মা বোনেদের প্রশ্ন ভালো করে শুনবেন। আমার মা বোনেরা ভালো করে শুনে, আপনাদের আসার দরকার নেই, মাইক নিয়ে যাবে ওখানে, আপনারা উত্তরটা দেবেন। গজলটা হয় কি মোটামুটি মাইকটা দিয়ে দিও আজ ভাইরা, ঠিক আছে? মা বোনেরা শোনেন, এই অনুষ্ঠানে সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। আর মা বোনেরা দেখি ভালো কে জানে ইসলাম, আর মা বোনেরা দেখি ভালো কে জানে ইসলাম।
ইসলাম আর সর্বপ্রথম কোন নারী এনেছে ঈমান আর সর্বপ্রথম কোন নারী এনেছে ঈমান আল্লাহ তাআলা আরশ থেকে দিয়েছেন সালাম আল্লাহ তাআলা আরশ থেকে দিয়েছেন সালাম কোন নারীকে বলো দেখিয়েছিল কি তার নাম কোন নারীকে বলো দেখিয়েছিল কি তার নাম মা বাপের সেবা মা বাপের সেবা সন্তানদের তরে ইবাদত মা বাপের সেবা সন্তানদের তরে ইবাদত আর মা বোনেরা বলো কোথায় তোমাদের জান্নাত আর মা বোনেরা বলো কোথায় তোমাদের জান্নাত এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই সকলকে আমার ভালোবাসা সালাম জানাই সকলকে আমার ভালোবাসা সালাম জানাই দাও মাইকটা ওনার কাছে দাও তাড়াতাড়ি শেষ এটা শেষ করি চলে যাও মায়েদের কাছে চলে যাও যে হাত তুলবে তাকে দেবে ঠিক আছে মাইকটা যে হাত তুলবে তাকে দেবে রং কাউকে দেবে না প্রথম প্রশ্ন মা বোনেদের কাছে সর্বপ্রথম ভালো করে প্রশ্নটা একবার শোনেন সর্বপ্রথম কোন নারী ঈমান এনেছেন আল্লাহ তাআলা আরশ পাক থেকে একটা নারীকে সালাম দিয়েছিল কোন সে নারী আর মা বাপের সন্তান মা বাপের সেবা করা সন্তানের আল্লাহর পরে একটা ইবাদত তবে মা আর বোনেদের মানে বিবাহিত মায়েদের ভাবিদের তাদের জান্নাত কোথায় হাত তুলেছে পেছনে ভাই ওইদিকে প্রথম হাত তুলেছে যাও মনে ওই লোকের আত্মীয় রয়েছে এদিকে মনে ওই জন্য এদিকে টান রয়েছে আচ্ছা মাশাআল্লাহ মাশাআল্লাহ কোন নারী প্রথম ঈমান এনেছে আল্লাহ পাক আরশ থেকে কোন নারীকে সালাম দিয়েছিলেন এবং আমার মা বোনেরা বলবে তাদের জান্নাত কোথায় প্রথমে ঈমান এনেছিলেন হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাশাআল্লাহ পরবর্তী প্রশ্ন হলো আল্লাহ পাক আরশ থেকে সালাম দিয়েছিলেন কোন নারীকে আরশ পাক থেকে একটাই নারীকে আল্লাহ পাক আরশ থেকে নিজে সালাম করেছিলেন আমার আল্লাহ পাক নিজে সালাম দিয়েছিলেন কোন সে নারী খাদিজা জি আরেকবার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাদিজা মুশে ঠিক আছে আচ্ছা মাশাআল্লাহ আর মায়েদের জান্নাত কোথায় মায়েদের মানে স্বামীর পায়ের তলায় মানে আর মানে মানে করতে হবে না বাবা ঠিক আছে ওই হয়েছে তো মাশাআল্লাহ উত্তরটা সঠিক হয়েছে প্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশ পাক থেকে যে মহিলাকে সালাম দিয়েছিলেন সেই মহিলাও আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং মা বোনেদের তাদের জান্নাত দুনিয়ার বুকে জান্নাত হলো তার স্বামীর পায়ের তলায় সেই স্বামীকে সেবা করলে আল্লাহ পাক তাকে জান্নাত দিয়ে দেবে যাক অনুষ্ঠান গজলটা এখানেই শেষ করলাম আমি যারা যারা প্রাইজ পাবে ওখানে একটা বোন তাকে আসতে হবে না এখানে দুজনের মধ্যে একজন তোমাদেরকে আমি নেব আর এই বোনটা মোট তিনজন ঠিক আছে তিনটে বই আমি তাদেরকে দেবো আর তোমাদের দুজন একটু অপেক্ষা করো ভাই এক সেকেন্ড আরেকটা বই দে এ নাও ভালো করে বাড়ি গিয়ে তুলে রাখবে নাকি তুলে রাখবে না পড়বে কোনটা হ্যাঁ যাও মাশাআল্লাহ একটু তাকবীর হোক না রে তাকবীর একটা দে এটা বোনটাকে দিয়ে আসেন আর ওদের দুজনকে আমি আরেকটা প্রশ্ন করব তারপর ইনশাআল্লাহ তোমাদের আবার প্রাইজ আমি দেব দুজনের মধ্যে একজনকে ঠিক আছে আরেকটা ছোট্ট গজল আমি গাইবো তারপর আমাদের মুর্শিদ